আমি আবারও পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো এর আগে আমি পরিবর্ত পদ্ধতির অতি সংক্ষিপ্ত প্রবলেমগুলো আলোচনা করে দিয়েছি। তো এখন আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্যাগুলো আলোচনা করব। আমার কাছে যে বইটি রয়েছে সেখানে 349 পাতাতে এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রবলেমগুলো রয়েছে। তো তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, তবে অঙ্কগুলো একই রয়েছে। একটু খেয়াল করে তোমরা মিলিয়ে নেবে। তো চলে যাচ্ছি প্রথমে একেবারে সংক্ষিপ্ত একের অঙ্কটা। একের অঙ্কে যেটা বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ dx by 1 plus x square into square root of tan inverse of x plus 4। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু আমাদের এখানে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার টার্মটা রয়েছে, তো আমরা জানি যে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো সেই মতো করে আমরা এখানে ধরে নিচ্ছি, এখানে tan ইনভার্সের যে অংশটা রয়েছে অর্থাৎ tan ইনভার্স অফ এক্স প্লাস 4, এটা যেহেতু স্কোয়ার রুট এর মধ্যে রয়েছে তাই এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি। এবার tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে না 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, সেটা কার সাথে ইকুয়াল জেড স্কোয়ারের ডেরিভেটিভ অর্থাৎ 2z dz। তো আমরা অবশ্যই এই যে অংশটা রয়েছে এই dx/1 প্লাস এক্স স্কোয়ারের যে অংশটা রয়েছে এই জায়গাটাতে আমরা 2z dz বসিয়ে দিচ্ছি। তো আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ 2z dz, রুটের মধ্যে জেড স্কোয়ার অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি জেড। এই জেড আর জেড কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz। তো এটাকে আমরা লিখতে পারি dz এর ইন্টিগ্রেশন জেড অর্থাৎ 2z। তো পেয়ে যাচ্ছি 2z প্লাস সি। সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। তাহলে 2 ইন্টু জেড এর মানটা বসিয়ে দিচ্ছি, রুট ওভার অফ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস 4, এটা রুটের মধ্যে থাকলো, প্লাস সি। তো এইভাবে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগে যে প্রবলেম রয়েছে সেটা আলোচনা করলাম। দুই দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t, এই অংশটা পুরো আমাদের রুটের মধ্যে রয়েছে, cos 3t dt। তো পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে রয়েছে cos 3t, তাহলে আমরা যদি সাইন 3t কে জেড ধরে নিই তার ডেরিভেটিভটা আমরা cos হিসাবে পাবো। তাই এখানে যেহেতু রুটের মধ্যে ওই অংশটা রয়েছে তাই আমরা এটাকে কি করছি, আমরা ধরে নিচ্ছি যে এই অংশটা ধরে নিচ্ছি যে 2 প্লাস সাইন 3t এটা জেড স্কোয়ারের সাথে ইকুয়াল। তো ডেরিভেটিভ করলে সাইন 3t ডেরিভেটিভ 3 ইন্টু cos অফ 3t dt, যেটা আমাদের জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz এর সাথে সমান। তাহলে আমরা কি পাবো, cos অফ 3t dt, এটা পেয়ে যাচ্ছি 2/3 z dz। তো এটা আমরা এখানে বসিয়ে দেব। তো এই অংশটা মানে এই cos 3t dt এই অংশটা আমরা বসিয়ে দেব 2/3 z dz। আর এখানে আমাদের রুটের মধ্যে রয়েছে 2 প্লাস সাইন 3t, যেটাকে আমরা জেড স্কোয়ার ধরেছিলাম, তো ওটা ক্যালকুলেশন করলে আমরা জেড হিসাবে পাচ্ছি। আর cos 3t dt এটা আমরা পেয়ে গিয়েছি 2/3 z dz। তো আর একটু সরল করলে আমরা লিখতে পারি 2/3 ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz। তো 2/3টা আমার বাইরে থাকলো, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন z³/3 প্লাস সি। তো 2/9 আমাদের রয়েছে z³। তো এখান থেকে আমরা যেটা জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে জেড এর মানটা আসলে কি না, জেড এর মানটা হচ্ছে 2 প্লাস সাইন 3t পুরোটার হোল টু দি পাওয়ার হাফ।
তাহলে এটা এখানে বসাবো যে 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার হাফ, আর তার পাওয়ার 3 রয়েছে, তাহলে 3/2 প্লাস সি। তো এইভাবে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2 দাগের প্রবলেম আলোচনা করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্তর 3 দাগের প্রবলেমে। তো 3 দাগে কি বলা রয়েছে, এটা তোমাদের দেখবে বইতে হিন্টস দেওয়া রয়েছে, কারণ প্রবলেমের পাশে স্টার রয়েছে। তো ইন্টিগ্রেশন অফ tan কিউব 2x sec 2x dx। তো আমরা এখানে একটা কাজ করি, এই যে tan কিউবের অংশটা রয়েছে এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে tan স্কোয়ার 2x আর একটা tan 2x sec 2x। দেখো sec x এর ডেরিভেটিভ কি হয়, sec x tan x। তো বোঝাই যাচ্ছে যে আমরা সেকটাকে ধরতে চলেছি। তো তার আগে আর একটু চেঞ্জ করে নিই, এই tan স্কোয়ারটাকে আমরা লিখে নিচ্ছি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1, তাহলে sec স্কোয়ার 2x -1 ইন্টু বাইরে যেটা ছিল সেটা একটু সাজিয়ে লিখলাম sec 2x tan 2x dx। এরপর আমরা ধরে নিচ্ছি যে এই sec 2x সমান z, sec 2x সমান z। ডেরিভেটিভ করলে আমরা পাবো 2 ইন্টু sec 2x tan 2x dx ইকুয়াল টু dz, অর্থাৎ sec 2x tan 2x dx এটা সমান হাফ অফ dz আমরা পেয়ে যাব। তো এবার আমরা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমরা sec 2x কে z ধরেছি, তাহলে এটা আমরা লিখতে পারবো z স্কোয়ার -1, এই অংশটা পাবো আমরা হাফ dz। তো হাফটাকে বাইরে রাখলাম, z স্কোয়ারের ইন্টিগ্রেশন একেবারে করে দিচ্ছি z³/3 -1 এর ইন্টিগ্রেশন z প্লাস সি সমাকল ধ্রুবক। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হাফ বাইরে থাকলো, চাইলে একটা জেডও তোমরা বাইরে রাখতে পারো, নাহলে এই অবস্থায় রেখে দাও। তাহলে sec³ 2x/3 মাইনাস sec 2x প্লাস সি। চাইলে তোমরা sec 2x টাকে বাইরে কমন নিতে পারো। এরপর চলে যাচ্ছি আমরা 4 দাগের প্রবলেমে। তো 4 দাগে কি বলা হয়েছে, 4 দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx ডিভাইডেড বাই √1 প্লাস x³। নিচে যেহেতু x³ আকারে রয়েছে তাই আমি উপরটাকে একটু ভেঙে নিচ্ছি, যে x³ ইন্টু x² dx বাই √1 প্লাস x³। তো এরপর আমরা কি ধরে নিচ্ছি, এরপর আমরা রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেই পার্টটাকে ধরে নিচ্ছি, যে 1 প্লাস x³ এটাকে যেহেতু রুটের মধ্যে রয়েছে আমরা z² ধরে নিলাম। এটা ধরলে সুবিধা কি না, এই 1 এর ডেরিভেটিভ 0, x³ এর ডেরিভেটিভ হচ্ছে আমার 3x², আর এখানে অলরেডি আমার x² অংশটা রয়েছে, এই x² অংশটা রয়েছে, তো এটা কাজে লাগানোর জন্যই করেছি। তো 3x² dx সমান হচ্ছে 2z dz, অর্থাৎ x² ইন্টু dx সমান 2/3 z dz। তো এখানে আমার x³ এর জায়গায় আমি মানটা বসাবো, কোথা থেকে, এই জায়গা থেকে আমরা x³ এর জায়গায় মানটা বসাবো, যে x³ ইকুয়াল টু হচ্ছে আমার z² -1। তো ইন্টিগ্রেশন অফ x³ এর জায়গায় বসিয়ে দিলাম z² -1, এই x² dx এর জায়গায় আমরা বসাতে পারবো 2/3 z dz, এবং নিচের অংশটা আমরা যেটা রুটের মধ্যে z² ধরে নিয়েছিলাম, তো এটা z, এই জেডটা কেটে যাবে। তো কেটে গেলে আমরা কি পাবো, 2/3 বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ z² -1 dz। খুবই ইজি, তোমরা বাকিটা করে নিতে পারবে। তো কি পাবো, 2/3 ইন্টু z² এর ইন্টিগ্রেশন আগের মতোই z³/3 -1 এর জন্য z
প্লাস সি। তো জেড এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা জেড এর মানটা বের করে নিতাম, এই জায়গা থেকে জেড এর মানটা যদি বের করে নিতাম তাহলে কি পেতাম না 1 প্লাস এক্স কিউবের হোল টু দি পাওয়ার হাফ। তো ওই মানটাকে আমরা জেড এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে কি পাচ্ছি, এখানেও জেডটা কমন নিতে পারি কিন্তু কমন নেব না, 2/3 ইন্টু জেড কিউব রয়েছে, তো জেড কিউব মানে আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3 মাইনাস জেড এর মানটা অর্থাৎ রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব কিংবা 1 প্লাস এক্স কিউবের হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। তো এইভাবে 4 দাগের প্রবলেমের সমাধান আমরা করতে পারি। নেক্সট 5 দাগেও একটা ইজি প্রবলেম রয়েছে, তো সেই 5 দাগেরটা আলোচনা করে নিচ্ছি। 5 দাগে কি বলা হয়েছে না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1। তো ঠিক আগের মতোই এই এক্স প্লাস 1 যেহেতু রুটের মধ্যে রয়েছে এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2z dz, এবং এখান থেকে এক্স এর মানটা কত, জেড স্কোয়ার মাইনাস 1। তো বসিয়ে দেবো, এক্স স্কোয়ার রয়েছে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ডিএক্স এর জায়গা বসাতে পারবো 2z dz, আর নিচে রুটের মধ্যে রয়েছে ওটা জেড স্কোয়ার ধরে ছিল, তাহলে জেড, এই জেড আর এই জেড কেটে গেল, দুইটাকে বাইরে রাখলাম, জেড স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 dz। তো সমান লিখতে পারি 2 ইন্টু, এবার আমরা ইন্টিগ্রেশন করে দিলে কি পাবো, জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5/5, তোমরা জানো এগুলো, এটা পাবো আমরা 2/3 জেড কিউব 1 এর ইন্টিগ্রেশন জেড। এবার দেখো এই যে অংশটা, এখান থেকে জেড এর মানটা যদি ক্যালকুলেশন করো কি পাবে, এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার অফ এক্স প্লাস 1, হোল টু দি পাওয়ার হাফ, এই মানটাকে আমরা বসাবো। তো বসিয়ে দিলে কি পাবো, 2 বাইরে থাকলো, 1/5 এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ প্লাস সমাকল ধ্রুবক সি। তো এইভাবে আমরা 5 দাগ পর্যন্ত আজকে আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।